করব। আমরা হচ্ছে আজকে ওই কিছু প্রবলেমের উপর ডিপেন্ড করে, বোর্ডে কিছু প্রবলেম আসছে এগুলোর উপর ডিপেন্ড করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব এবং সাথে সাথে কিছু রিভিশন করার ট্রাই করব। রিভিশন মানে হচ্ছে কি এই চ্যাপ্টার শুরু থেকে এই পর্যন্ত যা পড়েছি একটু রিভিশন করব ম্যাথমেটিক্স এর থ্রুতে। ওকে ওকে, তাহলে ম্যাথগুলা শুরু করি। আসো কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। এভাবে করলে হবে না, ঠিক আছে? পিছায় পড়বা, কতবার বলি। আমরা এখন একটা যে ম্যাথটা করব সেটা হচ্ছে গিয়ে, আমি ম্যাথের কোয়েশ্চেনটা একটু লিখতেছি, সবাই ড্রয়িং করো। এটা হচ্ছে গিয়ে একটা সার্কিট ডায়াগ্রাম প্লট করব, এটা আমরা করব এখন। এটা এটার সাথে এটা এভাবে গেল, এইভাবে কানেকশন হয়েছে। এরপর এটা ঘুরে এসে এইভাবে, এটা হচ্ছে গিয়ে 8 ভোল্টেজ এন্ড এটা এরকম আছে। আমাদের এটা বলা আছে I1, এটা বলা আছে I2, এটা হচ্ছে গিয়ে 12 ওহম, এটা বলা আছে 6 ওহম, এটা হচ্ছে গিয়ে 3 ওহম। আর এখানে কারেন্টটা হচ্ছে গিয়ে I। ওকে, এই কারেন্টটা হচ্ছে গিয়ে I। আর কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার। ওকে, এখন বলবা যে এখানে আমরা যে ক্যালকুলেশনটা করব, ক্যালকুলেশনটা হচ্ছে গিয়ে ফার্স্টে যে নাম্বার সি হচ্ছে গিয়ে কারেন্ট ক্যালকুলেশন করতে হবে। কারেন্ট হচ্ছে গিয়ে কারেন্ট ফ্রম সোর্স। ওকে, কারেন্ট ফ্রম সোর্স, সোর্স থেকে কোন কারেন্টটা বের হচ্ছে বলো দেখি। এখানে এই সার্কিটে তিনটা, স্যার এখানে দুইটা সোর্স ড্র করছেন, দুইটা ব্যাটারি অ্যাড করা। দুইটা ব্যাটারি না, হ্যাঁ ব্যাটারি দুইটা না, একটাই ব্যাটারি দুইটা সেল, ঠিক আছে? এখানে দুইটা সেল না, এখানে কয়টা সেল আছে আসলে বলা যাচ্ছে না, বাট এখানে নাম্বার অফ মোর দ্যান ওয়ান সেল ইউজ করা হয়েছে। মোর দ্যান ব্যাটারি মানে হচ্ছে অনেকগুলো সেল মিলে একটা ব্যাটারি ফর্ম হয়। ওকে, তো এখানে যে ব্যাটারি ইউজ করা হয়েছে সেই ব্যাটারির পাওয়ার বা ইএমএফ হচ্ছে গিয়ে 8 ভোল্টেজ, ঠিক আছে? আর এখানে আমাদের আর হচ্ছে 12, 6, 3 ওহম এই তিনটা রেজিস্টার আছে। বলো দেখি এই 6 এর সাথে 3 কিভাবে আছে, সিরিজে নাকি প্যারালাল? প্যারালাল। প্যারালাল আছে। আর 12 এর সাথে 6 এন্ড 3 এরা কিভাবে আছে? প্যারালাল। এরাও প্যারালাল আছে। আচ্ছা, আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে সি নাম্বার, কারেন্ট ফ্রম সোর্স। সোর্স থেকে যে কারেন্টটা বের হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। এখন সোর্স, এখানে তো আমরা এই সার্কিটে তিনটা কারেন্ট ইলেকট্রিসিটি দেখতে পাচ্ছি, তিনটা কারেন্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে I1, একটা I2, একটা I। আমাদেরকে কোনটা ফাইন্ড আউট করতে বলেছে, I1, I2 নাকি I? বলো দেখি। আই আই ফাইন্ড আউট করতে বলেছে। ওকে, তো I আমরা ফাইন্ড আউট করতে পারবো তো? পারবো? বলো, করে ফেলো, এটা সবাই করো। আর যদি কেউ না পারো সাথে সাথে আমাকে বলো যে স্যার আমি পারবো না, করে দিলে ভালো হয়। যে পারবে না সে আমাকে করে দেন আপনি। করে দেয়া লাগবে। আচ্ছা, একজন হ্যাঁ স্যার বলেছে, করে দেন। বুঝি নাই, আবার বলো। স্যার করে দেন। করে দেন, ফ্রম তাসনিয়া, করে দেন। আর আর কেউ আছো এরকম করে দিতে হবে? Yes sir. ওকে, আচ্ছা, এই সার্কিট যেটা আছে এটাকে একটু মনে হচ্ছে কমপ্লিকেটেড, রাইট? একটু খেয়াল করে দেখি আমরা। 6 and 3 এটার ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে বলো তো? I2 কারেন্ট যাচ্ছে। আচ্ছা ভাই, যাই হোক, এখন 6 and 3 এই দুইটা মিলে আমরা সি নাম্বারটা যদি সলভ করি, দেখো তো। স্যার V ইকুয়ালস টু IR দিয়ে করব। ভি ইকুয়ালস টু IR দিয়ে তো করবা, কিন্তু আমাদের আর কত এই টোটাল সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা স্যার আর বের করে নিব। ওইটাই তো, তাহলে তো সহজ এটা। ওকে, আমি একটু হেল্প করে দিই কিভাবে ম্যাথের ল্যাঙ্গুয়েজটা লিখবা। এটাকে বলবা R1, এটাকে বলবা R2, আর এটাকে আমরা বলবো কত, R3। এখানে দেখো, এরা এখানে R1, R2, R3 এরা সবাই কিন্তু প্যারালাল আছে, তাই না? এরা সবাই কিন্তু প্যারালাল আছে। দেখো এই R1 এর একটা টার্মিনাল থেকে এটা সবাই, এরা হচ্ছে গিয়ে কি একই সোর্সের সাথে কানেকশন। আর তাছাড়া তুমি যদি মনে করো R1 and R2 এই দুটা নিয়ে কাজ করতে তোমার যদি কনফিউশন হয়, তাহলে আমরা কিভাবে করব দেখো। এখানে R1 and R2, তো এই R1 and R2
মিলে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে। লিখবা যে লেট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ R1 and R2 is R12. Therefore 1 divided by R12 equals to কি লিখবো আমরা 1 by R1 প্লাস কত লিখবো আমরা 1 by R2। বুঝতে পেরেছি? এটা কত হবে 1 by 6, এটা কত হবে 1 by 3, আর এখানে 1 by R12। ওকে, এটাকে সলভ করবা ডিরেক্টলি ক্যালকুলেটরে। সলভ কিভাবে করে আমরা কি পাবো এটা বলো দেখি। কত পাবো 2 ohm 2 2? না, এটা 2 পাবো না। আবার করো, এটা 2 হবে না আই থিংক। ও গুড, এটা 2 ওহম হবে। থ্যাংক ইউ, এটা 2 ওহম আসছে। এখন এই তাহলে এই সার্কিটটা দেখতে কি রকম হবে বলো তো। এখানে R3 যেটা ছিল সেটা তো 12 এর মতোই আছে, আর এই দুইটা মিলে এখন কত হয়ে গেছে 2 ওহম। বুঝতে পেরেছি? এটা হয়ে গেছে কত R12 ইকুয়ালস টু কত 2 ওহম। এটা এখন এইভাবে কানেকশন আছে, ব্যাটারির সাথে কানেক্টেড এইরকম। এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I2, এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কত I1, আর ব্যাটারির ভোল্টেজ কত 8 ভোল্ট। বুঝতে পেরেছি? ওকে, এখন আমরা করে ফেলি তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। দেয়ারফর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যেটা হবে আর কত হবে R3 প্রাইমের ইনভার্স R12 এটার ইনভার্স, তারপর টোটালটাকে আমি ইনভার্স করে দিব। এটা দেখো তো কত আসে, করে ফেলো। 12 by 7 12 by 7 12 by 12 by 7, great, 12 divided by 7 ampere, fine। তাহলে therefore আমরা যদি V equals to IR নিয়ে কাজ করি, তাহলে I কত হবে V divided by কত R, কত হবে বলো তো। V এর ভ্যালু কত, V এর ভ্যালু হচ্ছে 8, R এর ভ্যালু হচ্ছে 12 divided by 7, তারপর ডেসিমেলে লিখবে এখানে। বুঝতে পেরেছি? মনে থাকবে? সবাই পারবে তো এটা? কারণ অনেক ইজি একটা জি ম্যাথমেটিক্স স্যার ছিল, খুবই ইজি একটা ম্যাথমেটিক্স। এটা ছিল সি নাম্বারে। ওকে, এখান থেকে শুরু করে আমরা এইভাবে ল্যাঙ্গুয়েজটা লিখতে পারবো। ডি নাম্বারে কোশ্চেন বলেছে যে আমাদের বলেছে এখানে যে তিনটা রেজিস্টার আছে, এই ডি নাম্বার আরো সহজ। ডি নাম্বারে বলেছে এখানে যে তিনটা রেজিস্টার আছে, এই তিনটা রেজিস্টারকে আমরা যদি সিরিজে কানেকশন দেই, সেই ক্ষেত্রে আমরা যে মেইন কারেন্টটা পাবো, সেই মেইন কারেন্টটা প্রিভিয়াস কারেন্টের সাথে কতটুকু চেঞ্জ আসবে। মেইন কারেন্টটা প্রিভিয়াস সার্কিটের কারেন্টের সাথে কতটুকু চেঞ্জ আসবে এটা ফাইন্ড আউট করতে বলেছে। বুঝা গেছে? পারবে এটা? হ্যাঁ স্যার ওকে, কিন্তু তার আগে আমি আমার মতো করে একটা কোশ্চেন করি। আমি 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 আমার মতো যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে নাম্বার এটুক মুছে দেয়। এখন ক্লিয়ার? একটা সার্কিট থেকে আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু আমরা সলভ করতে পারি, একে একে করে করি। নাম্বার ডি, মনে করো আমি তোমাদের কাছে জানতে চাইলাম I1 and I2 কত, সেটা ফাইন্ড আউট করতে বললাম। ওকে, এটা ফাইন্ড আউট করতে হবে তোমাদের। করতে পারবা? বলো, পারবো আমরা? হ্যাঁ স্যার পারবো। হেল্প করো, আই মিন প্ল্যানটা বলো, কিভাবে সলভ করব, প্ল্যান বলো। স্যার R1 আর R2 দিয়ে তো হচ্ছে I2 সলভ হবে, আর হচ্ছে I1 হচ্ছে R3 এর জন্য সলভ হবে না, হ্যাঁ তাহলে তো হচ্ছে V equals to IR দিয়ে সলভ করা যায়, যায় না? হ্যাঁ, যাবে তো, অবভিয়াসলি যাবে। আচ্ছা, আমরা হচ্ছে এটা R3 প্লট করলাম। R3 হচ্ছে গিয়ে কত 12 ওহম, এন্ড এই R1 আর R2 মিলে কত ছিল স্যার ওটা 2 R12, ওহম ছিল। এটা ছিল 2 ওহম, বিকজ এটা আমরা একটু আগে সলভ করে এসেছি। এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I1, এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I2। ওকে, এটা হচ্ছে গিয়ে কত এইরকম। ভালো কথা। এখন আমরা যদি I1 I2 ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা লিখব V ইকুয়ালস টু IR দিয়ে সলভ করব। তো V ইকুয়ালস টু যদি IR দিয়ে সলভ করি, একটু খেয়াল করে দেখি
I1 কারেন্ট যখন নিয়ে কাজ করব তখন রেজিস্ট্যান্স কত হবে? R3। আচ্ছা, এখন R3 এর দুইটা পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কত বলো দেখি? R3 এর দুই টার্মিনালে পোটেনশিয়াল ডিফারেন্স কত? 8 0 8 কি? 8 জুল? কি হবে? না 8 ভোল্ট, তাই না? 8 8 ভোল্ট ভোল্ট কেন? কেন বলো তো? কারণ R3 এর দিকে তুমি দেখো, R3 এর এই টার্মিনালটা এটা হচ্ছে গিয়ে ব্যাটারি নেগেটিভের সাথে কানেক্টেড। মাঝখানে দেখো R3 এর কানেকশনে, এই কানেকশনে কোনো রেজিস্ট্যান্স নাই, আর এই টার্মিনালে এটাও দেখো পজিটিভের সাথে কানেকশন, তাই না? যেহেতু অন্য কোনো পয়েন্ট নাই, অন্য কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে R3 এর বোথ পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? এই ব্যাটারির সেম। পোটেনশিয়াল ডিফারেন্স যত, সেইটাই হবে। তাহলে আমি লিখতে পারি সিমিলারলি R12 এর পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? 8 ভোল্টেজ, কারণ এইখান থেকে এটুকু পর্যন্ত কোনো বাধা নাই। ওকে, স্যার তাহলে আমি এরপরে তাহলে ওরকম একটা সার্কিট ড্র করেন যেখানে পটেনশিয়াল ডিফারেন্সটা আলাদা হবে, ঠিক আছে? তাহলে মেবি ওরকম ম্যাচ একটা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কিভাবে করব? V ইকুয়ালস টু কত লিখবো? I1 R3, V এর ভ্যালু কত? 8, I1 এর ভ্যালু কত আমরা জানি না, R3 এর ভ্যালু কত? 12। এটা সলভ করলে আমরা খুব ইজিলি I1 পেয়ে যাব। এন্ড আমরা আবার যে কাজটা করতে পারবো, V ইকুয়ালস টু কত? I2 R12, V এর ভ্যালু কত? 8, I2 এর ভ্যালু আমরা জানি না, এন্ড R2 এর ভ্যালু হচ্ছে 2। এভাবে করে আমরা I2 ক্যালকুলেশন করতে পারবো। বুঝতে পেরেছি? ক্লিয়ার? জি স্যার। ওকে, এভাবে করে আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। পারবা তো সবাই? ওকে, হয়ে গেল। এটা হয়ে গেল, আমি ডি নাম্বারটা সলভ করে ফেললাম। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে আরো একটা কোশ্চেন দিচ্ছি এই সার্কিট থেকেই, নাম্বার তে যাওয়ার আগে আমি আরেকটা কোশ্চেন সবাইকে করতে চাচ্ছি, সেটা হচ্ছে ডি নাম্বারে কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলো, সলভ করে নেই। আছে কারো কোনো কনফিউশন? আশা করি নাই। আচ্ছা, তোমরা অবশ্যই রেসপন্স করবে। মুখে রেসপন্স না করতে পারলে অবভিয়াসলি চ্যাট বক্সে রেসপন্স করবা, বিকজ আই হ্যাভ টু নো তোমরা বুঝতে পেরেছো কিনা বা ক্লিয়ার হয়েছে কিনা। নাম্বার ই আমি ক্যালকুলেশন করে জানতে চাচ্ছি। মনে করো এই R2 এর ভিতর দিয়ে I3 কারেন্ট যাচ্ছে এন্ড R1 এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I4। তো আমি নাম্বার ই ক্যালকুলেশন করতে বললাম I3 এন্ড I4, এইটা কারেন্ট ক্যালকুলেশন করতে হবে। এটা কি আমরা ক্যালকুলেশন করতে পারবো? I3 এন্ড I4 বলো হ্যাঁ স্যার পারবো। কিভাবে হবে? স্যার আগের মতোই না, I3 এর আগের জন্য মতোই, R2 এক্স্যাক্টলি। আর I4 এর জন্য R1। R1 কেন? কারণ সবাই কিভাবে আছে? ইন্ডিভিজুয়ালি ব্যাটারির সাথে কানেকশন আছে। দেখো আমি যদি এই যে R3 তো এখানে ছিল, আমি যদি R2 কে এইভাবে প্লট করি, R1 কে এইভাবে প্লট করি, কারো কোনো আপত্তি আছে? অবজেকশন আছে? থাকলে বলো। এখানে লিখলাম R2, এখানে লিখলাম R1, এখানে লিখলাম 6 ওহম, এখানে লিখলাম 3 ওহম। এই সার্কিটটাকে যদি এইভাবে প্লট করি, কারো কোনো কনফিউশন আছে? অবজেকশন আছে? থাকলে বলো। স্যার এখানে কি হচ্ছে, V একই থাকবে, পটেনশিয়াল তো মনে হচ্ছে একটু আলাদা হবে। না, আলাদা হবে না, খেয়াল করে দেখো। এখানে R1 এর এইখান থেকে নিয়ে শুরু করে এইখানে ডিরেক্টলি পজিটিভ ব্যাটারির সাথে কানেকশন না, রাইট? আবার R2 এর হ্যাঁ এই টার্মিনাল এখানে ঘুরে গিয়ে আবার নেগেটিভের সাথে কানেকশন না? এই কানেকশনের স্যার তাহলে মাঝখানে আলাদা কখন হবে? আলাদা কখন হবে? আমি আরেকটা ম্যাথ করব। ওকে, দেখো R2 এর একটা টার্মিনাল ডিরেক্টলি পজিটিভের সাথে কানেকশন, আরেকটা টার্মিনাল ডিরেক্টলি নেগেটিভের সাথে কানেকশন। এই কানেকশনে কি মাঝখানে কোনো ব্রেক আছে? মাঝখানে কোনো রেজিস্ট্যান্স আছে নাকি নাই? নাই। না নাই। না থাকলে R2 এর পোটেনশিয়াল ডিফারেন্স ও ব্যাটারি পোটেনশিয়াল ডিফারেন্সের ইকুয়াল হবে। বুঝতে পেরেছি? এন্ড ওকে স্যার। R3 এর পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? খেয়াল করে দেখো, R3 এই টার্মিনাল থেকে R3 এই টার্মিনালও ব্যাটারির সাথে কানেকশন, আবার এটাও কি ব্যাটারির সাথে কানেকশন। আর এই পয়েন্ট থেকে এভাবে ঘুরে এই পয়েন্ট পর্যন্ত কোনো ব্রেক নাই, কোনো রেজিস্ট্যান্স নাই। বুঝতে পেরেছি? এই কারণে এই তিনটাকে আমি এইভাবে প্লট করতে পারবো, ঠিক এইভাবে প্লট করতে পারবো। তো এখন যদি আমি ইয়ে করি, খেয়াল করে দেখো, এই দুইটা, সরি কি বলে, এই
এটা ভিতরে R2 এর ভিতরে কারেন্ট যাচ্ছে I3 আর R1 এর ভিতরে কারেন্ট যাচ্ছে I4। তাহলে আমি যদি 8 ভোল্টেজ ইকুয়ালস টু R2 ইনটু I3 লিখতে পারবো, তাই না? এটা হবে 8, এটা হবে 6, এটা হবে I3। তাহলে আমরা I3 ক্যালকুলেশন করতে পারবো। সিমিলারলি আমরা করতে পারবো কত, এটা নিয়ে যদি কাজ করি, এটা নিয়ে, তাহলে এখানে কত হবে, 8 ইকুয়ালস টু কত হবে, R1 ইনটু I4। তাহলে I4 ও আমরা খুব সহজেই ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা হবে সরি, এটা হবে 8 ভোল্টেজ, এটা হবে কত 3 ওহম, আর এটা I4। আমরা খুব সহজেই I4 ক্যালকুলেশন করে ফেলতে পারবো। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন আমরা দেখব যে কোনটার পোটেনশিয়াল ডিফারেন্ট হবে, এই ধরনের একটা সার্কিট প্রবলেম সলভ করতে চাই। ঠিক আছে, আসো কোশ্চেনের, ওরা ডি নাম্বার কোশ্চেনে যেটা বলেছিল, এখানে যে তিনটা রেজিস্টার ইউজ করা হয়েছে, এই তিনটা আমরা যদি সিরিজে কানেকশন দেই, সেই ক্ষেত্রে কারেন্ট কি রকম হবে। ওকে, তো ভালো কথা, আমরা সার্কিটটা একটু ক্লিন করে দেই। এই সার্কিটটাকে আমরা আমাদের মতো করে প্লট করি, ওরা যেভাবে ওদের রিকোয়ারমেন্ট অনুসারে। ওকে, দেখো খেয়াল করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা R1, এটা R2, এটা হচ্ছে R3, তিনটাকে সিরিজে কানেকশন করে দিলাম, এই ব্যাটারির সাথে কানেকশন করে দিলাম। এটা হচ্ছে 8 ভোল্ট, এটা হচ্ছে R1, দিস ইজ R2, এন্ড হিয়ার ইট ইজ R3। এখন দেখো, R1 এর একটা টার্মিনাল কার সাথে কানেকশন আছে, R1 একটা টার্মিনাল কার সাথে কানেকশন, ব্যাটারির পজিটিভের সাথে, রাইট? R1 এর আরেকটা টার্মিনাল কি নেগেটিভের সাথে কানেকশন আছে নাকি R2 এর সাথে কানেকশন আছে, বলো তো, বলো। আমি আবার বলছি, R1 এর একটা টার্মিনাল ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে কানেকশন, R1 এর আরেকটা টার্মিনাল কি ব্যাটারির নেগেটিভের সাথে ডিরেক্টলি কানেকশন আছে নাকি R2 এর মধ্য দিয়ে হয়ে আছে, R2 এর মধ্যে দিয়ে। রাইট? ডিরেক্টলি এইখানে দেখো, R1 এর এইটা ডিরেক্টলি এটার সাথে কানেকশন, মাঝখানে কোনো ব্রেক নেই, মাঝখানে কোনো বাধা নাই। বাট এইখানে তো R1 এর পরে R2 আছে, তো এইখানে R1 এর পটেনশিয়াল ডিফারেন্স এই 8 এর পটেনশিয়াল ডিফারেন্সের ইকুয়াল হবে না। কি হবে আমরা জানি না কি হবে, আমরা এখানে ধরে নিব R1 এর পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে গিয়ে V1, R2 এর পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে গিয়ে V2, এবং R3 এর পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে গিয়ে কত হবে, V3 হবে। কেন? কারণ তারা ডিরেক্টলি ব্যাটারির সাথে কানেকশন নাই, ভেঙে ভেঙে আছে, সিরিজে আছে। বুঝতে পেরেছি? মনে থাকবে তো এটা? স্যার এখানে কি I1 I2 I3 হবে নাকি শুধু এক I1ই হবে? I1ই হবে, একটাই কারেন্ট হবে। কেন? কারণ কারেন্টটা একটা পজিটিভ টার্মিনাল থেকে এসে এই পয়েন্টে এসে দেবে অনলি ওয়ান ওয়ে, এন্ড হুইচ ওয়াজ ইন আপওয়ার্ড ডিরেকশন। তাহলে কারেন্টটা আপওয়ার্ড ডিরেকশনে যাবে। এই পয়েন্টে এসে দেবে অনলি ওয়ান ওয়ে, রাইট? এটা হচ্ছে কোন ডিরেকশনে, রাইট ডিরেকশনে, সো রাইটে চলে যাবে কারেন্ট। এটা এখান দিয়ে এই পাশ দিয়ে গিয়ে এটা ভিতর দিয়ে গিয়ে জিগজ্যাগ হয়ে আবার এখানে নেগেটিভে ব্যাক করে ফেলবে। বুঝতে পেরেছি? এখানে অনলি ওয়ান কারেন্ট হবে। মনে থাকবে? হ্যাঁ। ওকে, তাহলে আমরা করে ফেলি। টোটাল রেজিস্ট্যান্স কত হবে? টোটাল রেজিস্ট্যান্স হবে R1 প্লাস R2 প্লাস R3, 3 প্লাস 6 প্লাস 12 কত হবে, 18, 21 ওহম। তাহলে V ইকুয়ালস টু I, আর যদি অ্যাপ্লাই করি, এখানে I হচ্ছে গিয়ে কারেন্ট, তাহলে V হচ্ছে 8, I হচ্ছে আমরা জানি না, আর এর ভ্যালু হচ্ছে 21। বলো I কত আসছে বলে ফেলো। এই সার্কিটে I এর ভ্যালু কত এসছে বলো। কত আসছে? 8 divided by 21, 0.381, 0.381 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই কারেন্ট আসছে। মনে থাকবে? বলো, কারো কোনো স্যার কনফিউশন তাহলে থাকলে বলো। এই সার্কিটের জন্য V1 V2 V3 নিয়ে কোশ্চেন করতে পারে, তাই না? V1, I1 I2 এসব কোশ্চেন করবে না। হ্যাঁ এখানে বলবে
যে what is the potential difference between R1 বা whatever the potential difference between R2, whatever the potential difference between R3. সো আমরা V1 ক্যালকুলেশন করে ফেলি। V1 পারবা না ক্যালকুলেশন করতে? সে পারবো। V1 কত হবে? I into R1, I এর ভ্যালু দেখতে পাচ্ছ, R1 এর ভ্যালু তুমি জানো, R1 এর ভ্যালু কত? 3। V2 কত হবে? I R2। V3 কত হবে? I R3। আমাকে করে জানাও V1 কত আসছে, V2 কত আসছে, V3 কত আসছে। সবাই করো, V1 ক্যালকুলেশন করো, V2 ক্যালকুলেশন করো এন্ড V3 ক্যালকুলেশন করো, করে আমাকে বলো কত আসছে। সবাই কি বুঝতে পেরেছো এখানে I1 I2 I3 কেন হয় নাই? জি স্যার। ওকে, করে ফেলো। V1 V2 V3 V1 কত আসছে ক্যালকুলেট করে আমাকে জানাও, তারপর আমরা লিখবো। স্যার 1.143 প্রথমটার ভ্যালু। 1.143 ভোল্ট। পরেরটা 2.286 2.286 ভোল্টেজ। এর পরেরটা 4.572 4.572 ভোল্টেজ। এবার এই তিনটাকে অ্যাড করো, অ্যাড করে দেখো তো কত হয়। ক্যালকুলেটরে অ্যাড করো, অ্যাড করে আমাকে বলো কত আসছে। স্যার 8 আসবে। কিভাবে বললো এটা আসবে? স্যার পটেনশিয়াল এট দ্য এন্ড তো একই হয়ে যায় না তিনটা মিলে? এইটা আসছে। 8 আসে না? 8 তো আসবে, এটা তো আমি জানি 8 আসবে। এখান থেকে আমরা একটা জিনিস বলতে চাই যে এইখানে তিনটা রেজিস্টার সিরিজে আছে না প্যারালালে আছে এই সার্কিটে? বলো কিভাবে আছে? সিরিজে আছে। সিরিজে আছে। সিরিজে কি হয়? সিরিজে ভোল্টেজ গুলা রেজিস্টারে ডিভাইড হয়ে যাবে, সিরিজ সার্কিটে ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ রেজিস্টারের মধ্যে ডিভাইড হয়ে যাবে। প্রত্যেকটা রেজিস্টারে যে পটেনশিয়াল গুলো ডিভাইড হয়ে যাবে, এই পটেনশিয়ালকে অ্যাড করলে ব্যাটারি ভোল্টেজ ব্যাক করবে, ঠিক আছে? আর প্যারালাল সার্কিটে কি হবে? কারেন্ট ডিভাইড হয়ে কারেন্ট যাবে, ডিভাইড হবে। ঠিক আছে? এবার আরো একটা বিষয় শেখার আছে। এখানে R3 এর ভ্যালু কত ছিল? 3 ওহম। এখানে কত ছিল? 6 ওহম। এখানে কত ছিল? 12 ওহম। বলো তো সবচেয়ে বেশি পোটেনশিয়াল ডিফারেন্স কোনটার মধ্যে আসছে? R1 R2 নাকি R3? R3। R3। এরপরে R2, এরপরে R1। তার মানে কি বুঝলা? যে পোটেনশিয়াল ডিফারেন্স রেজিস্টারের ভ্যালু যদি বেশি আসে, ওই দুইটা পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে? বেশি হবে। বুঝতে পেরেছি? এখানে রেজিস্টারের ভ্যালু বেশি, এখানে ব্যাটারি 8 এর মধ্যে 4.5 ও একাই নিয়ে নিয়েছে, আর ওর হচ্ছে 6 ওহম, ও নিয়েছে 2.2, আর ও হচ্ছে 3 ওহম, ও নিয়েছে কত? 1.143। বুঝা গেছে? জি স্যার। ওকে, এবার আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন করি, কিছু ম্যাজিক্যাল কোয়েশ্চেন করি, ঠিক আছে? এটা হয়ে গেল, এটাও হয়ে গেল। আমি তোমাদেরকে আরেকটা প্রবলেম দেই। এই সকল প্রবলেম করলে তোমার এমসিকিউ তে দেখবা, তুমি এমসিকিউ উইদাউট ইউজিং আ সিম্পল ক্যালকুলেশন, একটা ওয়ার্ডের ক্যালকুলেশন ছাড়াও তুমি অনেক সময় একটা সার্কিট সলভ করতে পারবা। জাস্ট একবার দেখে তুমি অ্যান্সার বলে দিতে পারবা। কোনো ক্যালকুলেটর লাগবে না, পেন লাগবে না, পেন্সিল লাগবে না, কিচ্ছু লাগবে না, ব্রেনও খাটাইতে হবে না, 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবা। সেই জন্য আমাদের কিছু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমি যে কাজটা করব, এখানে একটা সার্কিট প্লট করব। এখানে দুইটা রেজিস্টার সিরিজে আছে। এখানে হচ্ছে গিয়ে আমরা নিলাম, এটা হচ্ছে 4 ওহম, এখানে নিলাম 4 ওহম। ওকে, এখানে নিলাম 4 ওহম, এখানে নিলাম 4 ওহম, এখানে নিলাম হচ্ছে গিয়ে 10 ভোল্টেজ, ঠিক আছে? তাহলে একটু হারি আপ ক্যালকুলেশন করো, আই এর ভ্যালু কত? 10/8। ভ্যালু বলো, ডেসিমেলে বলো। 10 বাই, ডেসিমেলে। এটা আই এর ভ্যালু 10/8 হয়েছে। সবাই কি বুঝতে পেরেছি? বলো, সবাই কি ক্লিয়ার? 10/8 যে হবে এখানে আই এর ভ্যালু 1.2 এরকম কিছু আসবে। এক্স্যাক্টলি 5/4। ভ্যালু বলো, ক্যালকুলেটর তোমার কাছে নাই?
ক্যালকুলেটর লিখে বলো 1.25 এক্সাক্ট ভ্যালু না বললে হবে না তো 1.25 অ্যাম্পিয়ার এই দুইটা পয়েন্টের পোটেনশিয়াল এখানে একটা পয়েন্ট আমি মার্কিং করলাম এই দুইটা পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স বললাম V1 এই দুইটা পয়েন্টের পোটেনশিয়াল বললাম V2 তাহলে এখানে V1 টা কত হবে I ইনটু R1 এটাকে মনে করো R1 এই ভ্যালুটা আর এই ভ্যালুটা মনে করো R2 তাহলে বলো তো V1 কত হবে I এর ভ্যালু কত 1.25 R এর ভ্যালু 4 এটা বলবা কত হয় আর V2 কত হয় I ইনটু R2 I এর ভ্যালু 1.25 এটাও কত হবে 4 কত হয় বলো স্যার 5 হবে দুইটাই। দুইটাই 5 হবে তারপর দুইটাকে অ্যাড করলে আবার কি 10 আসে বলো তো দুইটাই 5 কেন হয়েছে বলো দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালু একই। দুইটা রেজিস্ট্যান্স একই ভ্যালু হওয়ার কারণে এখানে ব্যাটারি কি করবে ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে এখানে আমরা অ্যাকর্ডিং টু কারেন্ট ইলেকট্রিসিটি ল্যাঙ্গুয়েজে আমরা বলে থাকি পোটেনশিয়াল ড্রপ হয় ওকে এখানে যতটুকু পোটেনশিয়াল ড্রপ হবে এইখানেও ততটুকু পোটেনশিয়াল ড্রপ হবে ইফ এখানে দুইটা রেজিস্ট্যান্স যদি কি থাকে সেম থাকে বুঝা গেছে তাহলে যদি কখনো ক্যালকুলেশন আসে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অফ 4 ওহম আমরা ক্যালকুলেশন আমরা দেখেই বুঝতে পারছি এখানে 4 4 তাহলে 10 দুইটা ভাগ হয়ে যাবে 5 আর 5 হবে বুঝতে পেরেছি পারবো বলো কি কনফিউশন আছে আশা করি নাই ওকে এবার আমরা আসি কারেন্ট মানে ইকুয়াল রেজিস্টার যদি প্যারালাল থাকে তখন কি হবে এখানে দুইটা রেজিস্টার আমি প্লট করেছি ইকুয়ালি ওকে ইকুয়ালি প্লট করলাম আচ্ছা যাই হোক এখানে আমরা একটা ট্রিক্স শিখায় দেই একটা ট্রিক্স বলে দেই পোটেনশিয়াল যখন ড্রপ হবে এখানে মনে করো এইভাবে তিনটা সার্কিট সিরিজে আছে ঠিক আছে এখানে তিনটা সার্কিট সিরিজে আছে তিনটা সার্কিট তো না আমরা মনে করো থাক এটা করার শেখার দরকার নাই এটা আমরা প্যারালালটা শিখে নেই ক্লাসের লিংকটা শেষ হয়ে গেলে বা লিংকের কাছাকাছি সময় আসলে একটু বলবা এবার আমরা এই প্রবলেমটা সলভ করি এখানে 4 ওহম এখানে হচ্ছে 4 ওহম এখানে হচ্ছে কি 10 ভোল্টেজ আর এটা হচ্ছে কারেন্ট এটা হচ্ছে I1 এটা হচ্ছে I2 ঠিক আছে আর এখন বলো I1 এর ভ্যালু I2 এর ভ্যালু কি সেম হবে না ডিফারেন্ট হবে বলো তো I1 I2 এর ভ্যালু সেম হবে। সেম হবে কেন আর এর ভ্যালু সেম যে দেখো হ্যাঁ গুড এখানে কারেন্ট আসবে এই পয়েন্ট থেকে এসে এখানে আসবে এখানে এসে এই পাশে এসে এখানে কারেন্ট এসে দেখবে উপরে একটা ওয়ে আছে নিচে একটা ওয়ে আছে বাট দুইটা ওয়েতে একই অ্যামাউন্ট অফ বাধা আছে তাহলে কি করবে কারেন্ট ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে উপর দিয়ে একটা কিছু যাবে নিচের দিয়ে সেম টাই কারেন্ট যাবে কেন কারণ উভয় বোথ পাথে একই অ্যামাউন্ট অফ বাধা আছে তাহলে এখানে এটার ভিতর এই 4 ওহমের ভিতরে যত কারেন্ট যাবে এই 4 ওহমের ভিতর দিয়ে ততটুকুই কারেন্ট যাবে তো আমরা একটু করে ফেলি এই সার্কিটের মেইন কারেন্টটা কত এটা একটু করে ফেলি মেইন কারেন্টটা ক্যালকুলেশন করার জন্য রেজিস্ট্যান্স লাগবে রেজিস্ট্যান্স কত হবে 4 ইনভার্স প্লাস 4 ইনভার্স টোটাল ইনভার্স এটা হবে গিয়ে 2 ওহম তাহলে V ইকুয়ালস টু I আর যদি লিখি তাহলে আমাদের জন্য I এর ভ্যালু কত হবে V ডিভাইডেড বাই R V এর ভ্যালু হচ্ছে গিয়ে 10 R এর ভ্যালু হচ্ছে 2 তাহলে এটা কত হবে 5 অ্যাম্পিয়ার তাহলে I1 ইকুয়ালস টু কত হবে I2 কত হবে I1 ইকুয়ালস টু I1 কত আর I2 কত হবে 2.5 করে হওয়ার কথা না জি স্যার বলো তো 2.5 করে হওয়ার কথা আমরা একটু দেখি ম্যাথমেটিক্স কি বলে দেখো এই 4 ওহমের পোটেনশিয়াল ডিফারেন্স কত বলো তো ব্যাটারির সাথে डायरेक्टली কানেক্টেড আছে তাহলে 4 ওহমের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে 10 ভোল্টেজ এই 4 ওহমের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে এটাও 10 ভোল্টেজ হবে বুঝতে পেরেছি সো নাও V ইকুয়ালস টু I1 ইনটু 4 ঠিক আছে তাহলে V এর ভ্যালু কত 10 I1 এর ভ্যালু আমরা জানি না এবং এখানে 4 তাহলে I1 ইকুয়ালস টু কত হবে
10 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু কত হবে? ক্যালকুলেটর পেস্ট করে দেখো, এটা 2.5 অ্যাম্পিয়ার আসছে। বুঝা গেছে? জি স্যার। পারবো সবাই? এভাবে আমরা হ্যাঁ। ম্যাথ আসলে আশা করি সবাই করতে পারবো। ওকে, স্যার এই চ্যাপ্টার ফিনিশ হতে আর কতদিন লাগবে? এই চ্যাপ্টার অলরেডি শেষ। আমি শেষ? হ্যাঁ, আমি একটু স্লো যাব এখন। স্লো মানে হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটির উপর কিছু কয়েকদিন যাবত একটু প্রবলেম সলভ করব। ওকে, ওকে স্যার। যাতে করে তোমাদের হেল্প হয়, কলেজেও পড়ানো হচ্ছে এবং আমরা যাতে ব্যাচেও রানিং করে একদম এক্সপার্ট হয়ে যাই 2 চ্যাপ্টারের উপর, আর যাতে কখনো পড়তে না হয়। ওকে, আর মনোযোগ দিয়ে গতকালকে আপনি গ্যালভানোমিটার দেখাইছিলেন? হ্যাঁ, ওই যে তোমাদের মধ্যে হাসনা মোহাম্মদ গিয়েছিল আর সাদিয়া সুলতানা, ওরা দুজন গিয়েছিল, ওদেরকে দেখানো হয়েছে। আসলে তাদের লাকটা একটু খারাপ ছিল, ওরা যাওয়ার ওদের আগে যে ব্যাচের স্টুডেন্ট কাজ করে গিয়েছে, ওরা হচ্ছে ইনস্ট্রুমেন্ট উলটপালট করে কানেকশন দিয়ে গেছে, তাই না? রাইট, তোমরা ছিলে না? হাসনা মোহাম্মদরা দেখেছে, ওরা দেখেছে তোমাদের সিনিয়ররা একটার স্ক্রু আরেকটাতে কানেকশন দিয়েছে, আরেকটা উল্টা পাল্টা করে দিয়ে গেছে, যার কারণে যত সুন্দর ইনস্ট্রুমেন্টটা ডিজাইন করা ছিল সকালে, স্টুডেন্টটা উল্টাপাল্টা করে দেওয়াতে ওদেরকে বোঝানোর আগে গিয়ে দেখি মানে মিলতেছে না, কনসেপ্টের সাথে সার্কিট মিলতেছে না। পরে ল্যাবের যে টিচার ছিল উনি এসে সার্কিটটাকে ঠিকঠাক করে দেওয়াতে পরে আমরা দেখতে পেরেছি, এবং ওরা এটাও দেখতে পেরেছে যে গ্যালভানোমিটার রাইট, একবার রাইটে দিচ্ছে একবার লেফটে দিচ্ছে, এন্ড কোন একটা পয়েন্টে গিয়ে গ্যালভানোমিটার কি কোনো টিক দিচ্ছে না, বাট ওরা সরাসরি জিনিসটা অবজার্ভ করেছে। বুঝেছো? জি স্যার। হুম, ওকে, এবার আমরা সার্কিটটাকে আরেকটু চেঞ্জ করে দিব। ঠিক আছে, সার্কিটটাকে একটু চেঞ্জ করে আরেকটা ম্যাথ করব। কিছু ম্যাথ ক্যালকুলেশন করা ছাড়াই করা যাবে, এই কারণে করতেছি আমরা। এখানে দুইটা রেজিস্টার আমরা ড্র করলাম, দুইটাই প্যারালাল আছে। এটা হচ্ছে 4 ওহম, এটাকে আমরা বললাম R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে গিয়ে 8 ওহম। ওকে, এটার সাথে আমরা নিলাম একটা ব্যাটারি, ব্যাটারি হচ্ছে কি 16 ভোল্টেজ। এখন R1 এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I1, R2 এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I2। এখন তোমাদের কাছে কি মনে হয় বলো তো, কোনটা বেশি হবে? I1 বেশি হবে নাকি I2 বেশি হবে? বলো তো, which one would be আই greater? I1 বেশি হবে। কেন? স্যার ওইটার বাধা কম। বাধা কম, পারফেক্ট, গ্রেট অ্যান্সার। তাহলে I1 টা অবশ্যই I2 থেকে বেশি হওয়া উচিত। এবার আমরা দেখি ম্যাথমেটিক্স কি বলে। I1 এন্ড I2 হওয়ার আগে মেইন কারেন্ট ছিল I কারেন্টটাই তো I1 এন্ড I2 হয়ে ডিভাইড হয়ে গেছে, রাইট? So first of all we have to find out the value of I. So how can you find the value of I? টোটাল রেজিস্ট্যান্সটা ক্যালকুলেশন করে ফেলি। টোটাল রেজিস্ট্যান্স কত হবে? 4 ইনভার্স প্লাস 8 ইনভার্স, তারপর এটাকে টোটাল ইনভার্স, কত হয় চেক করো তো, কত হয়? 4 ইনভার্স প্লাস 8 ইনভার্স টোটাল ইনভার্স, ডেসিমালে বলবো আমরা 2.67, তাই না? 2.67 ওহম। এরপর আমরা লিখবো V ইকুয়ালস টু IR, তাহলে I কত হবে? V ডিভাইডেড বাই R। V এর ভ্যালু কত? 16। R এর ভ্যালু কত? 2.67। কত হয়? 16 divided by answer 6 voltage, 6 ampere, 6 ampere। বুঝতে পেরেছি? 6 ampere। তাহলে এখন আমরা কি করব? I1 and I2 ক্যালকুলেশন করব। I1 কার ভিতর দিয়ে যাচ্ছে? R1 এর ভিতর দিয়ে। I2 কার ভিতর দিয়ে যাচ্ছে? R2 এর ভিতর দিয়ে। তো R1 এর ভোল্টেজ ডিফারেন্স কত? পোটেনশিয়াল ডিফারেন্স কত R1 এর, বলো দেখি? 16। কত? 16 ভোল্টেজ। 16। R2 এর পোটেনশিয়াল ডিফারেন্স 16 ভোল্টেজ। তাহলে আমরা কি লিখবো? নাও V equals to I1 R1. So find out the value of I1. এখানে লিখবো 16, এখানে লিখবো 6, আর এখানে লিখবো, লিখে ফেললাম, রাইট? ওকে, এন্ড আমরা V equals to লিখবো I2 into R2। তাহলে I2 ক্যালকুলেশন করব এভাবে,
করে ফেলো তো। I1 কত আসে? I1 আসবে 16 ডিভাইডেড বাই 6, এটা আসে 2.67 অ্যাম্পিয়ার। 2.67 অ্যাম্পিয়ার। আর এটা কত আসে? 16, R1 এর ভ্যালু কত? 4, সরি এটা তো 4 হবে, তাই না? এটা 4 হবে, এটা 4 হলে এটা হবে 4 অ্যাম্পিয়ার। আর এটা কত হবে? V এর ভ্যালু কত? 16, আর এটা কত? 8, এটা হবে 2 অ্যাম্পিয়ার। তাহলে I1 এর ভ্যালু I2 থেকে বেশি আসছে। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। ওকে, লিংকটা এখনই শেষ হয়ে যাবে, সবাই সাথে সাথে জয়েন করব। তো এভাবে আমরা একটা প্যারালাল সার্কিটে দেখলাম কারেন্ট ডিভাইড হয়ে যায়। ইকুয়াল রেজিস্টার থাকলে ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে, আর কম বেশি থাকলে যেটাতে কম রেজিস্ট্যান্স সেখানে বেশি কারেন্ট যাবে, আর যেটাতে বেশি রেজিস্ট্যান্স ওটাতে কম কারেন্ট ফ্লো হবে। ওকে, আর সিরিজ রেজিস্ট্যান্সে সিরিজ সার্কিটে কারেন্ট তিনটার ভিতর দিয়েই একই কারেন্ট ফ্লো হবে।